অনেকেই অভিযোগ করেন তাদের শরীর সবসময় দুর্বল দুর্বল লাগে, ভীষণ কমজোরি কাজ করে, সবসময় ক্লান্তি অলসতা লেগে থাকে, কোনো কিছুই করতে ভালো লাগে না, শরীরের মধ্যে একটা ঘুম ঘুম ভাব লেগে থাকে। বিশেষত বর্তমানে অল্প বয়স্ক যে ছেলেমেয়েরা আছে, নারী বা মহিলাদের মধ্যে ক্লান্তি, দুর্বলতা, অলসতা, হাঁপিয়ে ওঠার সমস্যা একটি কমন ব্যাপার। অনেকেই এর জন্য আপনাকে বলেন যে আপনার শরীরে হয়তো রক্তের মাত্রা কমে গেছে, তাই আপনাকে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ পরীক্ষা করা উচিত। দেখুন, শরীরে রক্তের পরিমাণ বা রক্তের ভলিউমটা কমে যায় না, এক্ষেত্রে রক্তের মধ্যে একটি কণা যেটির নাম হলো হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এর পেছনে বিভিন্ন রকম কারণ জড়িত থাকে। আচ্ছা, এই হিমোগ্লোবিন জিনিসটা কি আপনাদের গল্পের ছলে আমি বোঝানোর চেষ্টা করছি। হিমোগ্লোবিন হলো আমাদের রক্তের একটি কণা, যেটি আমাদের শরীরে বিভিন্ন রকম কাজ করে থাকে, তবে এর মূল কাজ হলো আমাদের গোটা শরীরে অক্সিজেনকে বহন করা। আমরা যে শ্বাস প্রশ্বাস টেনে নিচ্ছি, সেই শ্বাস প্রশ্বাস আমাদের ফুসফুসের মধ্যে যাচ্ছে এবং ফুসফুসের গায়ে যে ব্লাড ভেসেলস বা রক্তের ছোট্ট ছোট্ট শিরা উপশিরাগুলো আছে, সেই জায়গায় প্রতি মুহূর্তে কিন্তু এই হিমোগ্লোবিনগুলো যাতায়াত করে। হিমোগ্লোবিন আমাদের ফুসফুস থেকে অক্সিজেনকে কালেক্ট করে। যদি আপনি হিমোগ্লোবিনকে একটি ট্রান্সপোর্টার বা গাড়ি ভাবেন, তাহলে প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের ফুসফুস থেকে অক্সিজেনকে হিমোগ্লোবিন বহন করে আমাদের শরীরের প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা অঙ্গে বয়ে নিয়ে যাচ্ছে। এই হিমোগ্লোবিন প্রথমে আমাদের ব্রেনের মধ্যে অক্সিজেনের সাপ্লাই দেয়, তারপর আমাদের হার্টের মধ্যে, আমাদের বোনস অর্থাৎ হাড়ের মধ্যে, পেশির মধ্যে, এমনকি আমাদের শরীরে যে 36 ট্রিলিয়ন মতো সেল বা কোষ আছে, এই কোষের মধ্যে প্রতি মুহূর্তে সে কিন্তু অক্সিজেনকে ট্রান্সপোর্ট করছে বা সরবরাহ করছে। এতে হচ্ছে কি আমাদের শরীরে কিন্তু এনার্জি প্রোডাকশনের যে সিস্টেমটা আছে সেটা ঠিক থাকছে, আমরা শরীরে এনার্জি, স্ট্যামিনা পাচ্ছি। কিন্তু যখন শরীরে এই হিমোগ্লোবিনের মাত্রা কমে যাবে, তখন নানান রকম সমস্যা তৈরি হবে। শরীরে এনার্জি প্রোডাকশনের যে কাজটা আছে সেটা ঠিকভাবে হবে না। এতে শরীরের মধ্যে সবসময় একটা ক্লান্তি, দুর্বলতা, অলসতা, ঘুম ঘুম ভাব, কোনো কিছুই করতে ভালো না লাগা, এই ধরনের যে সমস্যা আছে সেটা হবে। বিশেষত যখন হিমোগ্লোবিনের মাত্রা কমে যাবে, তখন কিন্তু শরীরের বিশেষ জায়গাগুলোই অক্সিজেন না সঠিকভাবে যাওয়ার জন্য এই যে হাঁপিয়ে ওঠার সমস্যাটা হবে। বর্তমানে অল্প বয়স্ক যে ছেলেমেয়েরা আছে, তাদের মধ্যে দেখবেন হঠাৎ করেই তাদের মাথা ব্যথা বা হেডেকের সমস্যা, হাঁপিয়ে যাওয়ার সমস্যা, এই ধরনের সমস্যা হতেই থাকে। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে, যে কারণে তাদের ব্রেনের মধ্যে অক্সিজেনের সাপ্লাই কম হচ্ছে, আর এই কারণেই তাদের হেডেক হচ্ছে নিয়মিত, তারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না বা শ্বাসকষ্ট বোধ হচ্ছে। আপনাকে আপনার ছেলে মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হচ্ছে। তারা এটাকে যখন টেস্ট করাচ্ছেন, তখন ধরা পড়ছে যে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে। শুধু অল্প বয়স্ক ছেলে মেয়েদের মধ্যেই নয়, বিশেষত নারীদের মধ্যে এই হিমোগ্লোবিনের মাত্রা বা রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা সব থেকে বেশি পরিমাণে হতে দেখা যায়। এখন আপনাদের বলি যে এই হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যায় কেন। বিশেষত মহিলা বা নারীদের মধ্যে মাসিক ঋতুস্রাব হয়, সেটা যদি হেভি হয়, সেক্ষেত্রে এই হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে দেখা যায়। অনেক সময় যে কোনো ইনজুরি, কাটাছেঁড়া বা অ্যাক্সিডেন্টাল যে কেসগুলো আছে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু যেহেতু ব্লাড লস হয়, তাই হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে দেখা যায়। অনেক সময় দেখা যায় যে আপনি বাড়ির খাবার দাবার না খেয়ে বাইরে হোটেল, রেস্তোরাঁ বা স্ট্রিট ফুড বেশি পরিমাণে খাচ্ছেন, সেক্ষেত্রে আপনার শরীরে সঠিকভাবে পুষ্টি বা নিউট্রিশন যাচ্ছে না, যে কারণে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাচ্ছে। এর কারণ হলো আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরির জন্য দুটি ভিটামিনের গুরুত্ব অপরিসীম। একটি হলো ভিটামিন সি আর একটি হলো ভিটামিন বি12। এই দুটো ভিটামিন ছাড়া কিন্তু হিমোগ্লোবিন যথার্থ পরিমাণে বা সঠিকভাবে তৈরি হবে না। এছাড়া আরও নানান রকম মেজর ফ্যাক্টর আছে যেগুলো হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। যেমন ধরুন, কারোর যদি কিডনির কোনো রকম সমস্যা থাকে বা কিডনির রোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিনের মাত্রা তরতর করে কমে যাবে, কারণ হিমোগ্লোবিন তৈরি হয় আমাদের কিডনি একটি এরিথ্রোপয়েটিন নামে একটি প্রোটিন তৈরি করে বা হরমোন তৈরি করে, যেটা হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। কিডনির সমস্যা হলে কিন্তু এই এরিথ্রোপয়েটিনের মাত্রা কমে যাবে,
যে কারণে হিমোগ্লোবিনের মাত্রাটাও কম তৈরি হবে। এই রকমই নানা রকম ফ্যাক্টর আছে। এছাড়া আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে রাখি, অনেকে আছেন খাবার দাবার তো ঠিকই খাচ্ছেন, কিন্তু সেই খাবার দাবারের সঠিকভাবে অ্যাবজর্পশন বা শোষণ হচ্ছে না। দেখা গেল যে আপনি ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার দাবার খাচ্ছেন, আয়রন সমৃদ্ধ খাবার দাবার খাচ্ছেন, কিন্তু সেই আয়রন আপনার শরীরে পৌঁছাচ্ছে না বা শোষণ হচ্ছে না। এর পিছনে বিভিন্ন রকম আন্তরিক রোগ আছে যেগুলো দায়ী থাকে, যেমন ক্রনিক গ্যাস্ট্রাইটিস, আলসারের সমস্যা, কারোর আইবিএস এর সমস্যা থাকে, ক্রনিক আমাশয়ের সমস্যা থাকে, যে কারণে কিন্তু অন্ত্রের স্বাস্থ্য খারাপ হয়ে যায় বা পেটের মধ্যে অনেক সময় ওয়ার্ম বা কেঁচো থাকার জন্য কিন্তু এই সমস্যা দেখা দেয়, যে কারণে আয়রন সমৃদ্ধ খাবার দাবারের শোষণটা হয় না। আপনি মূল কারণটা বুঝতেই পারেন না যে কারণে আপনার শরীরে আয়রনের শোষণ হচ্ছে না বা এই রক্তাল্পতার সমস্যা তৈরি হচ্ছে। এই ব্যাপারগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। এইগুলো মূল কারণ বা এগুলো রিস্ক ফ্যাক্টর, যে কারণে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত কমে যায়। এছাড়া থ্যালাসেমিয়া বা আরও নানা রকম জটিল রোগ আছে যেগুলোর কারণেও হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে দেখা যায়। তবে অল্প বয়স্ক যে ছেলে মেয়েদের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, এদের মধ্যে 90% কিন্তু পুষ্টিজনিত কারণ জড়িত থাকে, অর্থাৎ পুষ্টির অভাব, নিউট্রিশনের অভাব এইগুলো জড়িত থাকে এবং বিভিন্ন রকম পেটের সমস্যার কারণে কিন্তু হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে থাকে। এটা আপনারা মাথায় রাখবেন। এইবার আপনাদের বলবো দুটি গুরুত্বপূর্ণ ফর্মুলা বা দুটি হোম রেমেডিস, যেগুলোর মাধ্যমে মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে আপনার শরীরে আপনি হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়িয়ে নিতে পারবেন বা দ্রুত গতিতে বেড়ে যাবে। আপনাকে কোনো রকম মেডিসিন বা ঔষধ খাওয়ার প্রয়োজন হবে না। এছাড়া এই খাবারগুলো খাওয়ার ফলে আপনার শরীরে শুধু যে আয়রন বা হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে তাই না, সঙ্গে সঙ্গে ক্যালসিয়ামের মাত্রা বাড়বে ও বিভিন্ন রকম ভিটামিন, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি12 এবং বিভিন্ন রকম মিনারেল আছে যেমন ক্যালসিয়াম, ফসফরাস, এইগুলোর মাত্রাও দ্রুত গতিতে বাড়বে। প্রথম যে ফর্মুলাটি আছে সেটাকে অবলম্বন করার জন্য আপনাকে বাজার থেকে ফ্রেশ কাঁচা ছোলা কিনে আনতে হবে। বাড়িতে একটি ছোট্ট বাটির 1 বাটি সাইজের কাঁচা ছোলা নিন এবং সেটাকে জলে ভিজিয়ে রাখুন। সকালে ওই জল থেকে কাঁচা ছোলাকে বের করে নিন, অর্থাৎ ছেঁকে নিন। ছেঁকে নেওয়ার পর ওই ছোলাটিকে হালকা সিদ্ধ করে নিন যেন নরম হয়ে যায়। তার মধ্যে একটি ছোট্ট বাটি সাইজের বেদানা আপনি মেশান। তার মধ্যে হাফ চামচ মতো ড্রাই রোস্ট বা হালকা সেঁকে নেওয়া কালো তিল মেশান, কিছুটা পরিমাণ গুড় মেশান এবং হাফ চামচ মতো পাতিলেবুর রস মেশান। আপনি চাইলে পাতিলেবুর রসটাকে বাদও দিতে পারেন। এইগুলোকে একসঙ্গে মিশিয়ে সকালে ব্রেকফাস্টের সময় খান। ব্রেকফাস্ট না খেয়ে এটাকে যদি আপনি প্রতিদিন সুন্দর করে চিবিয়ে খেতে পারেন, মাত্র 15 দিন পর আপনি আপনার হিমোগ্লোবিন লেভেল চেক করবেন, দেখবেন সেটা নর্মাল হয়ে গেছে। আপনাকে আমি 100% গ্যারেন্টি দিলাম। তাহলে কি কি লাগবে? একটি ছোট্ট বাটির 1 বাটির মতো কাঁচা ছোলা, সেটা হালকা সিদ্ধ অবস্থায়। 1 বাটি মতো লাগবে বেদানা এবং তার মধ্যে হাফ চামচ মতো কালো তিল লাগবে, যেটা হালকা সেঁকে নেওয়া বা ড্রাই রোস্ট হওয়া হতে হবে। তার মধ্যে গুড় লাগবে, কিছুটা শুকনো গুড় এবং কিছুটা পাতিলেবুর রস। এইভাবে নিয়মিত মিশিয়ে আপনাকে সকালে ব্রেকফাস্টের টাইমে খেতে হবে এবং তারপরে আপনি ব্রেকফাস্ট যেগুলো খান সেগুলো অবশ্যই খেতে পারেন। এইভাবে আপনি যদি নিয়মিত খেতে পারেন, এতে যে শুধু আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে তা না, সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম এবং বিভিন্ন রকম যে ভিটামিন মিনারেল আছে সেগুলো বেড়ে যাবে এবং 15 দিনের পরেই আপনি আপনার শরীরে আলাদাই শক্তি এবং এনার্জি ফিরে পাবেন, স্ট্যামিনা বেড়ে যাবে, হাঁপিয়ে ওঠার সমস্যা থাকবে না, ক্লান্তি, দুর্বলতা শরীর থেকে একদমই নিশ্চিহ্ন হয়ে যাবে। এরপরে আপনাদের বলবো 2 নম্বর ফর্মুলা বা 2 নম্বর যে ঘরোয়া উপায়টি আছে সেটি। এর জন্য আমাদের 4-5টি ইনগ্রেডিয়েন্টস বা জিনিসের প্রয়োজন হবে। 1 নম্বর হচ্ছে কিশমিশ লাগবে, ফ্রেশ কিশমিশ 50 গ্রাম, ফ্রেশ খেজুর লাগবে 50 গ্রাম মতো। এর মধ্যে হাফ চামচ মতো কালো তিল লাগবে, যেটা হালকা আপনাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। 50 গ্রাম মতো শুকনো আমলকি লাগবে, কিছুটা পরিমাণ গুড় এবং 25 গ্রাম মতো তিসি বীজ বা ফ্ল্যাক্স সিড লাগবে। এই 5টি উপাদানকে একসঙ্গে নিয়ে একটি মিক্সার গ্রাইন্ডারে বা ব্লেন্ডারে আপনি পাউডার ফর্ম তৈরি করে একটি এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দিন এবং সকালের দিকে একবার ও রাত্রের দিকে একবার 1 গ্লাস করে কুসুম গরম দুধের সঙ্গে 1 থেকে 1.5 চামচ করে মিশিয়ে দিনে 2 বার করে 15 থেকে 20 দিন বা 1 মাস পর্যন্ত খেতে পারেন।
এটা যদি আপনারা নিয়মিত করতে পারেন আপনার শরীরে এতই এনার্জি পাবেন যে কল্পনাও করতে পারবেন না। এতে আপনার শরীরে ক্লান্তি, দুর্বলতা, অলসতা মাত্র 10 দিনের মধ্যে মুছে যাবে এবং আপনার শরীরে যে হিমোগ্লোবিন কমে যাওয়ার সমস্যা আছে সেটা কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যেই নর্মাল লেভেলে চলে আসবে। এই ধরনের এই যে দুটি ফর্মুলার কথা বললাম, এই দুটির মধ্যে যে কোনো একটি আপনি প্রয়োগ করে দেখুন মাত্র 10 থেকে 15 দিন, দেখবেন আপনার কোনো রকম মেডিসিন নেওয়ার প্রয়োজন হবে না বা ঔষধ খাওয়ার প্রয়োজন হবে না। যদি আপনার শরীরে এই আয়রনের মাত্রা কম থাকে, হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে, এই ঘরোয়া উপায়গুলোকে অবলম্বন করে আপনি আপনার শরীরকে ফিট রাখতে পারবেন, এনার্জেটিক রাখতে পারবেন এবং শরীরকে স্ট্যামিনা ও এনার্জিতে ভরে দিতে পারবেন। আর এই দুটি ফর্মুলা যে কেউই খেতে পারবেন বা ব্যবহার করতে পারেন। অল্প বয়স্ক ছেলেমেয়েরা, মহিলা, নারীরা, সকলেই, পুরুষরা সকলেই কিন্তু খেতে পারবেন। এতে কোনো রকম ক্ষতি নাই বা পার্শ্ব প্রতিক্রিয়াও নাই। এই ঘরোয়া উপায়গুলোকে আপনি মাথায় গেঁথে নিন এবং বাড়িতে তৈরি করে নিয়মিত খেতে থাকুন। দেখবেন আপনাকে কিন্তু কখনোই চিকিৎসক বা ডাক্তারের কাছে যেতে হবে না। আপনার রক্তাল্পতার সমস্যার জন্য বা হিমোগ্লোবিন কমে যাওয়ার সমস্যার জন্য, মাথা ব্যথার জন্য, হাঁপিয়ে ওঠার জন্য, ক্লান্তি, দুর্বলতা বা অলসতার জন্য, ঘুম ঘুম ভাবের জন্য, কোনো কিছু করতে না ভালো লাগার জন্য। এছাড়া আরও কিছু ঘরোয়া উপায় আছে যেগুলোকে আপনি আলাদাভাবে খেতেই পারেন। যেমন শীতের সময় আপনি নিয়মিত পালং শাক খেতে পারেন, যেটা আপনার শরীরে আয়রন, হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়াবে। আপনি বিট খেতে পারেন, নিয়মিত এর জুস খেতে পারেন, স্যালাড তৈরি করে খেতে পারেন, বেদানা নিয়মিত খেতে পারেন, কুলেখাড়া শাক খেতে পারেন, ডুমুর খেতে পারেন, যেসব গ্রামীণ মাছ পাওয়া যায় সেইগুলো খেতে পারেন। এতেও কিন্তু আপনার শরীরে আয়রনের মাত্রা বাড়বে। একটি বোনাস টিপস আপনাদের দিয়ে রাখি, আপনি নিয়মিত চিড়ে এবং গুড় একসঙ্গে মিশিয়ে খেতে পারেন। এটা কিন্তু একটা ম্যাজিক্যাল ফর্মুলা শরীরে হিমোগ্লোবিন বা আয়রনের মাত্রা বাড়ানোর জন্য। নিয়মিত যদি আপনি এক বাটি চিড়ে এবং 2 থেকে 3 চামচ মতো শুকনো গুড় মিশিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে এনার্জি এবং স্ট্যামিনা বৃদ্ধি পাবে, সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম এবং আয়রনের মাত্রাও দ্রুত গতিতে বাড়বে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।